আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম সকাল সকাল ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি। রোজা রমজান মাস, সকাল সকাল উঠেছি। আজকে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছি, তা ধুয়ে দিতে হবে। আর এখানে যেহেতু বাসা চেঞ্জ করেছে, আমাদের তো আর কাজের শেষ নেই। তো ইফতারের সময়ও আমরা ঠিক মতন ইফতার করতে পারি না একসাথে। হয়তো কেউ রান্না করে, কেউ ইফতার টেবিলে, এরকম একটা অবস্থা আমাদের। তাও একটু একটু করে ঘরের কাজগুলো একা একা সেরে নিচ্ছি। এই তো এখন আর কি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। যখন কেউ কিছু চায় আল্লাহর কাছে, বেশি আশা যারা করে, হয়তো তাদের আল্লাহ তাআলা কিছুই দেয় না। আর যারা চায় না, তাদের আল্লাহ তাআলা অনায়াসে অনেক কিছু দিয়ে দেয়। হয়তো আল্লাহ তাআলার কাছে বেশি কিছু চেয়েছি, নয়তোবা ভালো করে চেতেই পারিনি। যদি চাইতেই পারতাম, হয়তো এই কষ্ট করতে হতো না। জীবনে বুক চাপা দুঃখ কষ্ট নিয়েই আছি। আল্লাহ তাআলা যেন সব কিছুতে আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে। জীবনে যদি সহজ সরল মানুষের সাথে পড়েন, তাহলে মনে রাখবেন জীবনে নিজের সবচেয়ে বড় কষ্ট তখনই, যে মানুষটা বোঝে না তাকে বোঝাতে অনেক কষ্ট। আর যদি একটু নিজের বুঝে, তখন তো আরো কষ্ট। হয়তো বোঝাতে পারিনি, আমার ভিতরেই থাক। তো হয়তো কিছু ইফতারের সময় আমরা কিছু ইফতার করেছি, আর কিছু মেহমান এসেছিল, তো তাদের জন্য কিছু ছোট্টখাটো একটু আয়োজন করেছি, একসাথেই করেছি। তো একটু পরে তারা এসেছে, তাদের জন্য আলাদা করে রেখে দিলাম। এখন তারা আবার চলেও গেছে, কিছুই খায়নি, মোটামুটি যাই দিয়েছি, হয়তো একটু কোক বা একটু চা নিয়েছিল, ব্যাস এই। আর ইফতারের পরে তো সবাই খানা খায়, খেয়ে এসেছে কম বেশ। তো যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটি, তাহলে আমার পাশে থাকবেন। এই তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।